বন্ধুরা পুরো দেখো রেডি হয়ে গেছি, পুরো রেডি। টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আজকের একটা দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো অন্য একটা জায়গায় কাজ আছে একটু, তো সেখানে কাজটা মিটিয়ে তারপরে ওই দিদিভাইয়ের সঙ্গে দেখা করব। তো আমি আর আমার দিদি যাচ্ছি সাথে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই ভিলেজ কিং চ্যানেলে আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। দেখো, আর এই ছোট্ট ছেলেটাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুব প্রয়োজন বন্ধুরা। তারপরে একটা টোটো নিয়ে নিলাম, আমি আর আমার দিদি আছি টোটোতে। তো সামনেরটা দেখাই। খুব আনন্দের মধ্যে আছি যে দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছি আজকের, তোমাদেরকে সেটাই দেখাবো। তো এখন চলো যাওয়া যাক। তো দোকান থেকে কিছু কিনে নিতে হবে দিদিভাইয়ের জন্যে, তো তোমাদেরকে সেগুলোও দেখাবো দিদিভাইয়ের জন্য আমরা কি নিচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। তারপরেই চলে আসলাম একটা কাপড়ের দোকানে, যেখানে প্রচুর শাড়ি ছিল, প্রচুর জিনিসপত্র ছিল। সেখান থেকেই অনেক কিছু শাড়ি দেখার পরে তারপরে একটা শাড়ি পছন্দ হলো, আমরা শাড়িটা নিয়ে নিলাম। শাড়িটা নিয়ে প্যাক করা হয়ে গেছে। প্যাক করার পরেই চলে যাব একটু ফলের দোকানে। তারপরে চলে আসলাম একটু ফলের দোকানে, একটু ফল নিতে। তারপরেই ফল নেওয়ার পরেই চলে আসলাম একটা মিষ্টির দোকানে, একটু মিষ্টি নিতে। তো বুঝতেই পারছো দিদির ভাইয়ের বাড়ি তো আর খালি হাতে যাওয়া যায় না, গেলে তো কিছু তো নিতে হবে, তাই একটু মিষ্টি নিয়ে নিচ্ছি। তারপরেই কেনাকাটা সেরেই একটা অটোয় বসে পড়লাম। তো বসে একটা জল কিনে নিয়েছি, খুব গরম লাগছে রৌদ্রের সময়, একটু জলই খেয়ে নিচ্ছি। জলটা খেয়ে একটু শরীরটা ঠান্ডা করে নিলাম, কারণ যেতে হবে অনেকটা দূরে, বুঝতেই পারছো। তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা কাজ ছিল, তো কাজটা মেটানো হয়ে গেছে। তো এখনই যাব দিদিভাইয়ের বাড়ি। তো তোমাদেরকে প্রথমে এই জায়গাটার সঙ্গে পরিচয় করে দেই। এই জায়গাটার নাম হলো ধামাখালি, আমি যাব হচ্ছে সন্দেশখালি। তো দিদিভাইয়ের বাড়ি কেন যাচ্ছি তোমাদেরকে দিদিভাইয়ের বাড়ি গিয়েই বলবো। আর এর আগে অনেক ভিডিও দেখিয়েছি তোমাদের, মেলার ভিডিও দেখিয়েছি, খান্না বাজারের ভিডিও দেখেছি, অনেক ভিডিও দেখিয়েছি। তো এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, যে আজকের আমরা দিদিভাইয়ের জন্য অনেক কিছু কেনাকাটা করেছি, কেন কেনাকাটা করেছি তোমরা সবই জানতে পারবে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো এখন চলো যাওয়া যাক।
আমরা চলে এসেছি সন্দেশখালী ঘাটে। এবারে ঘাট থেকে উঠে যাব, তারপরেই সন্দেশখালী চলে আসলাম খেয়া থেকে। করে আছিস তো? বন্ধুরা, তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি যে উত্তম কুমারের সিনেমা আনন্দ আশ্রম বইয়ের শ্যুটিংয়ের সময় এখানে উত্তম কুমার এসেছিল সন্দেশখালী। এই গেস্ট হাউস আছে একটা, এই গেস্ট হাউসটা দেখাই তোমাদের সামনেরটা। বন্ধুরা, একটু বলতে ভুল হলো, এটা আনন্দ আশ্রম না, অমানুষ সিনেমার শ্যুটিং হয়েছিল এই সন্দেশখালীর এই কোয়ার্টারে। মহানায়ক উত্তম কুমার ছিলেন। গেস্ট হাউসটা এখন চারিদিকে লাগানো আছে, তাই জন্য ঢুকতে পারছি না। দেখো, খুব ভালো লাগবে তোমাদের। এটা পুরোটাই কাঠের বন্ধুরা, এটা পুরোটাই কাঠের। খুব সুন্দর একটা ঘর দেখো। এখন সে বেঁচে নেই, কিন্তু তার স্মৃতি থেকে গেছে। বন্ধুরা, তারপর দিদির বাড়ি যাওয়ার জন্য এই ভ্যান বা টোটো নিয়ে নিতে হবে এখান থেকে। প্রচুর টোটো আছে বন্ধুরা। তারপরে একটা ভ্যানে উঠে গেলাম দিদির বাড়ি যাওয়ার জন্য। দিদিও উঠে গেছে ভ্যানে, ভ্যানের পিছনে বসেছি। তো রাস্তা ভালো, খুব একটা খারাপ না রাস্তাটা। তো দিদির বাড়ি প্রায় চলে এসেছি। তো ভিডিওটা দেখতে থাকো, চলো এখন যাওয়া যাক। দিদিভাইয়ের বাড়ির রাস্তায় চলে এসেছি, ভ্যান থেকে নেমে গেছি। তো দিদি সামনে হেঁটেই চলে গেছে, আমি একা একা হেঁটে হেঁটে যাচ্ছি। তো দিদিভাইয়ের বাড়িতে গিয়ে দেখাচ্ছি তোমাদের বাকিটা। তো এখন চলো, ফাইনালি দিদিভাইয়ের বাড়ি চলে আসলাম। তো দিদিভাইয়ের বাড়িটা দেখাই। তোমরা দিদিভাইকে এর আগে দেখেছো অনেক ভিডিওতে। তো সেই দিদিভাইয়ের বাড়ি চলে আসলাম। তো তোমরা দিদির বাড়ি এসেই প্রথমে চোখে পড়লো, দেখো দিদিদের এই সামনে আম গাছ আছে, কি বড় বড় আম হয়েছে। এই দেখো, অনেক প্রচুর আম হয়েছে এই গাছটায়, প্রচুর আম। তো এখন চলো দিদির বাড়ি যাওয়া যাক। তোমাকে বললাম যে দিদিভাই বাড়ি চলে এসেছি। তো এই যে দিদিভাই বসে আছে দেখো। হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা হয়তো অনেকে চিনে থাকবেন, হয়তো অনেকে চেনেন না। যারা আমার চ্যানেল ফলো করেন হয়তো চিনে থাকবেন, হয়তো অনেকে চেনেন না। তো যাই হোক, ভাই এসেছে আমাদের বাড়িতে, আর খুবই ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বলে। তো দেখলে তোমরা যে দিদিভাই বাড়িতে এসেছি। আর এই যে দাদাকে দেখাই একটু। আর দিদি হচ্ছে এত কষ্ট করে তোমাকে দেখাই, এই যে টিফিনের ব্যবস্থা করেছে। এত টিফিন কে খাবে এখন কিন্তু বুঝতে পারছি না। তো কি বলবো, খুব সামান্য আসলে আয়োজন। আর দুপুর বেলায় আমাদের একটুখানি অন্য কিছু আয়োজন করার যদি মানে সুবিধা হতো তাহলে বেশ ভালো হতো, কিন্তু কিছু করার নেই। তেমন কোনো ব্যাপার না, ও কিন্তু অসুস্থ। তো আমরা সেরকম ভাবে ওকে যাতে কষ্ট না পায় সেই হিসাবেই বলে এসেছিলাম যে আমরা বিকেলে আসবো। তো আমাদের যেহেতু কাজ ছিল ধামাখালিতে একটা, তার জন্য কাজটা মিটিয়ে আমরা ওখানে না বসে থেকে বেকার ওখানে বসে থেকে লাভ কি। হ্যাঁ, এগুলো ভালোই হলো, একসঙ্গে একটু গল্প টল্প করা যাবে। আমি ভাবলাম যে কিছু সময় কাটিয়ে আবার বিকেলের দিকে রোদটা করলেই চলে যাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখনো পর্যন্ত দাদা দিদি কেউ খায়নি। তো দাদাকে খেয়ে নিতে বলছি, এখনো খাচ্ছে না। তো দেখো, হ্যাঁ আমরা খাবো একসঙ্গে, সবাই খাবো, কিন্তু না খেয়ে নাও না, খেয়ে নিলেই তো হয়ে যায়। আমরা খেয়ে নেবো, অবশ্যই আমরা খেয়ে এসেছি। হ্যাঁ, ওরা নাকি বলছে হোটেল থেকে খেয়ে এসেছি। আরে খেয়ে এসেছি আমরা তো সকালে এসেছিলাম না, সকালে ধামাখালি একটা কাজ ছিল, কাজটা মিটিয়ে তারপরে বললাম না একটু দিদিভাইয়ের বাড়িতে দেখা করে যাই। ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মায়ের সাথে আসবে, কোনো অসুবিধা নেই। না এমনি সবসময় আসি সন্দেশখালী, তো আসলে দেখা করে যাবো, প্রায় আসি। হ্যাঁ, এই তো কাছে আমাদের, যেহেতু মানে ভাইদের বাড়ি একটু দূরে দূরে হলেও আসলেই সন্দেশখালীর মধ্যে থানা, তারপরে পোস্ট অফিস, মানে পোস্ট অফিস, বিডিও অফিস সব সন্দেশখালী, আমাদের কাজকর্মগুলো এই মানে দ্বীপে আর কি। তো ওই জন্য পেরিয়ে আসতেই হয়, খেয়া পেরিয়ে আসতেই হয় এখানে।
কাছাকাছি, আমাদের খুব কাছাকাছি সব। ভিডিও আসতে গেলে এখানেই তো ভিডিও। কারণ সরবের মেলার ভিডিও করে এসেছি রিসেন্ট। হ্যাঁ, আমরাও সরবেরিয়াতে যাই মেলায়, আসলে খুব দূরে নয় আসলে, নদীটার জন্য হ্যাঁ। সমস্যা। একটু খেয়া পেরোতে হয়। দক্ষিণ 24 পরগনা না, আমরা উত্তর, আমাদের সবই উত্তর। হ্যাঁ, আমাদের হ্যাঁ, সবই ঠিক, তো ঠিক, ঠিক, সন্দেশখালী। আমার বলতে ভুল হচ্ছে, এই উত্তরে তো বলেই তো এইদিকে। এখানে সমস্ত কিছু হ্যাঁ, কাজ। সবই এখানে। হ্যাঁ। আমি সরবেরি মেলার ভিডিও দেখছিলাম, অনেক ভালো ভিউজ আছে, মোটামুটি ভালো ভিউজ আছে। ওই চলে মোটামুটি এখন, আমার যে খুব ভিউজ হয় তা নয়, তবে চলে। তো আবার পরে দেখাচ্ছি তোমাদেরকে বাকিটা। দিদিভাইয়ের বাড়িতে আসতে এইসবের ব্যবস্থা করেছে, কিন্তু কোনো কিছু দরকার ছিল না। দেখো এত কে খাবে, আমি আর আমার দিদি কি এত খেতে পারি? না, খুবই সামান্য আয়োজন, খেতে পারে না নাকি? খুবই সামান্য আয়োজন। দিদিভাই তো খেতে দিয়ে গেল, অনেক মিষ্টি টিষ্টি খেতে দিয়ে গেল। তো দিদিভাই তো দুপুরে খায়নি, এখন বাজে 3:30 বেজে গেছে। তাই দিদিভাইকে বললাম, দিদিভাই তুমি খেয়ে এসো। তো অনেক কিছুই খেতে দিয়ে গেছে। তো প্রথমেই মিষ্টিটা দিয়ে শুরু করলাম। আর হ্যাঁ, আমার দিদিরও চ্যানেল আছে, তো তোমরা আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সবাই গিয়ে আমার দিদিভাইয়ের চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো প্লিজ। আমার থেকে অনুরোধ রইল, তোমরা প্লিজ দিদিভাইয়ের চ্যানেলটাকে সাপোর্ট করো। আর রিয়েল লাইফ নোটও সবাই সাপোর্ট করো। ও যেহেতু আমাদের থেকে বড় ক্রিয়েটার, কিন্তু তবুও ওর লিঙ্কও থাকবে ভিলেজ কিং এর ডেসক্রিপশনে, সবাই সাবস্ক্রাইব করো প্লিজ। দুই দিদিভাইকে সাপোর্ট করো, কারণ তোমাদের সাপোর্টই খুব প্রয়োজন। তো আবার পরে দেখা হচ্ছে, খেয়ে নেই, খেয়ে নিয়ে বলছি তোমাদেরকে। দিদির বাড়ি যে এসেছিলাম, দিদির বাড়ি এসে যেগুলো দেওয়ার ছিল, তো দিদি সেগুলোই দিচ্ছে। এগুলো দেওয়ার ছিল কিন্তু থাকার ছিল না। না, থাকবো, এসে পরে থাকবো, আবার নেক্সট টাইম এসে থাকবো। হ্যাঁ, সব খাওয়ানোর তো খুব ইচ্ছে ছিল, কিন্তু আমার তো বাড়ি এই তো বুঝতেই পারছো দিদির বাড়ি কি জন্য আসা। তুমি কেন এসব এটা করবে। হ্যাঁ, ও বাবা, এটা দিতেই হয় মা। হ্যাঁ, এই অমূল্য জিনিস এটা। আর এইটা না, পরে খুলে দেখো, আমার সাধ্য মতো আমি দিয়েছি, চেষ্টা করে। তুমি কি আন্দাজে মেরেছো, বাপরে কত কিছু এনেছে বন্ধুরা। ওটা ওটা আমার ভালোবাসা। হ্যাঁ, ওটা ওনার ভালোবাসা। এটা এটা না, এটা করবে। হ্যাঁ, ওরা আমি তো পরিয়ে দিতে হয় একটু, আমাদের করে, ঠিক আছে? তো কেন এরকম করতে গেলে বাবা, এত টাকা আরে বাবা রে, বন্ধুর জন্য বন্ধু। তো দিদির বাড়ি আসা কেন তোমরা অবশ্যই জানতে পারলে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো আর বলবো, রিয়েল লাইফ নোটে তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। হাতে সময় নিয়ে কেন? তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ দিদির চ্যানেলটাকে সাপোর্ট করো। আমি ভেবেছি রাখবো। অনেক গল্প করলাম, তো এখন সন্ধে হয়ে এসছে প্রায়, এবার বাড়ি যেতে হবে, কিছু করার নেই। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার দিদিভাইকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা, অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন, যাতে ভাই একটু মানে দাঁড়াতে পারে। তো দিদিভাইয়ের চ্যানেলটাকেও সবাই সাবস্ক্রাইব করে দিও রিয়েল লাইফ নোটে গিয়ে। তো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দিদিভাইকে বড় হতে দেখো সবাই। তো আবার দেখা হবে, সবাই ভালো থেকো। তো দাদা চলে আসতে হবে, দাদাকে দেখা একটু। হ্যাঁ দাদা আবার আসছি, আবার পরে দেখা হবে। ঠিক আছে, তোমরা যেও আপনারা সবাই। সবাই দেখবেন। ভাই চ্যানেল খুব ভালো করে, খুব ভালো ভিডিও করে। আমি দেখলাম বসে বসে, খুব ভালো ভিডিও করছে ও এখন। তো আবার দেখা হবে পরে। দিদিভাই আবার ছাড়তে আসছে আমাদেরকে, আসতে হবে না, চলে আস। বন্ধুরা তোমাদেরকে দিদিভাইয়ের বাড়িতে এসেছিলাম, ভিডিও করে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেল নতুন হয়ে গেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, আবার পরে দেখা হচ্ছে।